4 দিন আগে একটা বাইক অ্যাক্সিডেন্ট করে তালাবাদ ড্রাইভার, উনি কার ড্রাইভার, একটা সোনোর বাইক রাইডার অ্যাক্সিডেন্ট করে এক্সপোর্ট ডেট হয়ে গেছে। বাইক রাইডার? হ্যাঁ, বাইক রাইডার এক্সপোর্ট ডেট। এখন বর্তমানে তালাবাদের যিনি, উনি এখন বর্তমানে জেলে আছে, আমাদের পরিচিত, এখন বর্তমানে জেলে আছে। যারা নতুন আসবে তাদের জন্য আমি কারে ভালো, কারণ সবাই আসে এখানে টাকা কামাইতে, জীবন দিয়ে তো টাকা কামানোর কোনো মূল্য নাই। আপনি আজকে জীবন বেঁচে থাকলে আপনি টাকা কামাইতে পারবেন, কিন্তু আপনি জীবনে যদি দিয়ে দেন এই সামান্য কিছু বেশি টাকা কামানোর জন্য, আপনার পরিবারের মা বাবা আছে, আপনি হয়তো একমাত্র সন্তানও হইতে পারেন। আপনি এখানে আসছেন, আসার পরে যদি আপনি কোনো একটা আল্লাহ না করুক কোনো একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, দেন আপনার মা বাবাকে কে দেখবে? আসসালামু আলাইকুম, আমি বেলাল আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ম্যাঙ্গো পাবলিক ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন, অনেকের চিন্তাধারা যে আমরা বিদেশে গেলে, মধ্যপ্রাচ্য অথবা ইউরোপে গেলে আমরা ফুড ডেলিভারির কাজ করব। বেশিরভাগ মানুষ যারা বাংলাদেশি আছে বা অন্যান্য দেশের, ইন্ডিয়া, নেপাল বা কেনিয়া, অনেক দেশের আছে, বেশিরভাগই আমরা ফুড ডেলিভারির কাজ করি। তবে এই ফুড ডেলিভারিতে যে এরকম টাকাও আছে, অনেকটা রিস্কও আছে, এবং এই ফুড ডেলিভারির কাজটা কীরকম হয় এই সব কিছু নিয়ে আমাদের আজকের এই ভিডিও থাকছে। তবে আরেকটা জিনিস আমি বলতে চাই, বর্তমানে মধ্যপ্রাচ্যের অবস্থা খুবই খারাপ হলেও, সবার ডিউটি অফ থাকলেও এই ডেলিভারি যারা করে তাদের ডিউটি কিন্তু অফ নাই। তারা জীবনের বাজি নিয়েও বর্তমানে তারা কাজ করে যাচ্ছে। এই ডেলিভারি কাজটা কতটা রিস্ক, কতটা কীরকম হয়, আজকে সব কিছু জানবো আমাদের এই ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাই, কী অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা এইখানে বর্তমানে আসলে ভালোই আছি। সব কিছু থেকে এখনও আমরা আলহামদুলিল্লাহ ভালো রাখছে, কিন্তু ভবিষ্যতে কি হবে না হবে সেটা আসলে বলা যাচ্ছে না। অবশ্যই। তো আপনাদের কি অবস্থা? আমরা তো আছি এমনি আলহামদুলিল্লাহ। একটা এখানে যখন ইরানি হামলা হচ্ছে, দেন এর পরিস্থিতির মধ্যে দিয়েও আমাদের তো ডিউটি তো চালাই যেতে হচ্ছে, কারণ কাতারের এত কম বাইর হয়, তো এরা অনলাইনে অর্ডার করতেছে, আমাদের তো ডিউটি চলতেছে, আর আমরা তো এখানে আসছি সবাই ডিউটি করতে। তো আমরা সকালে, আমি তো কার ড্রাইভার, যারা বাইক তারা বিকালে বাইর হলেও চলে, কিন্তু আমাদের গ্রোসারির অর্ডার থাকার কারণে আমাদের সকালে বাইর হইতে হয়। দেন আমি সবারটা তো আমি জানি না, আমি নিজেরটা আমি বলতে পারবো। আমি সকাল 11টা-12টার দিকে ডিউটি শুরু করি, দেন রাত 2টা-3টা অবধি ডিউটি করি। 14-15 ঘন্টা ডিউটি করি আমি। 14-15 ঘন্টা। আপনার কোম্পানি কোনটা? আমি সোনুতে কাজ করি। আমার আমি সাপ্লাইয়ের মাধ্যমে সোনুতে কাজ করি। আমার সাপ্লাই কোম্পানির নাম হচ্ছে এনি টাইম ফুড ডেলিভারি সার্ভিস। এনি টাইম ফুড ডেলিভারি সার্ভিস। সাপ্লাই বলতে আপনারা ফ্রি ভিসা যেটা? হ্যাঁ, আমি ফ্রি ভিসা আসছিলাম। আমি 2022 সালে আমি কাতারে আসি। দেন 2022 সালে আসার পরে আমি রেস্টুরেন্টে কাজ করতাম। রেস্টুরেন্টে কাজ করে দেন আস্তে আস্তে আমি লাইসেন্স নিই। লাইসেন্স নেওয়ার পরে দেন এখন গাড়ি নিছি। গাড়ি মানে অল্প অল্প করে টাকা জমায় গাড়ি নিছি। দেন এখন কাজ করতেছি। এখন নিজে ভাবতেছি আমি রেস্টুরেন্টে ছিলাম, এটাই আমার জন্য ভালো ছিল। ওখানে আমার কোনো খরচ ছিল না, যেমন আমার থাকার কোনো টেনশন ছিল না, খাওয়ার কোনো টেনশন ছিল না। এখন দেখতেছি সব মানে নিজের উপর দিয়ে যাচ্ছে, তো এই জন্য নিজে বুঝতেছি। আগে তো রেস্টুরেন্টে আপনি কোথায় কাজ করতেন? আমি রেস্টুরেন্টে দোহাতে কাজ করছি, গ্রাফায় কাজ করছি। আচ্ছা, ওইটা কি কাজ ছিল? আমি রেস্টুরেন্টে কারিগর হিসেবে ছিলাম। আচ্ছা, মানে রান্না করতেন? হ্যাঁ, নাস্তার কাজ করতাম আর কি। এখানে স্যালারি কিরকম ছিল? ওখানে আমার 2000 টাকা স্যালারি ছিল। থাকা খাওয়া কোম্পানি মানে আপনার ইয়ে দিত? টাকা খাওয়া সব কোম্পানি দিত। তো এখন আপনি যে ডেলিভারির কাজ করেন, এইখানে আপনার আয় কীরকম, ব্যয় কীরকম, একটু যদি বলতেন আমাদেরকে। এখন আসলে বলতে গেলে আমি সোনুতে 14-15 ঘন্টা ডিউটি করার পরও আমার প্রতি মাসে অর্ডার হচ্ছে 350 মতো অর্ডার হলেও দেন আমি পোষাইতে পারি না, কারণ আমার গাড়িতে, আমি যখন কার ড্রাইভার, আমার প্রতিদিন গাড়িতে পেট্রোল খরচ আসে আপনার 50 থেকে 55 টাকা পার ডে। দেন এরপরে আমার থাকা, আমার খানা, আমার আইডি খরচ, আমার যে সাপ্লাইয়ের মাধ্যমে কাজ করি, কোম্পানি অফিস চার্জ, এগুলা কেটে দেন আমার কাছে 1000 খানিক টাকা থাকে। এই জন্য আমি বলতেছি, যারা ফুড ডেলিভারিতে কাজ করতে চান তারা কার ড্রাইভার, বিশেষ করে কার ড্রাইভার যারা সোনুতে বিশেষ করে কাজ করতে চান, তারা যদি ডাইরেক্ট সোনুতে কাজ করেন তাহলে এটা আপনাদের হয়তো একটু সুবিধা হয়।
দেন সাপ্লাইয়ের মাধ্যমে কাজ করলে ডিরেক্ট যদি সোনুতে কাজ করি তাহলে কোন ধরনের সুবিধা হবে? কারণ একটা হচ্ছে আপনার এরা ফিক্স স্যালারি নির্ধারণ করে, কিরকম? মিনিমাম 1800 এরকম একটা ফিক্স স্যালারি নির্ধারণ করে। থাকা খাওয়া দিবে না, টাকাটা দিবে কানা নিজের। দেন আপনাকে পার অর্ডার একটা টার্গেট ফিল আপ করতে হলে পার অর্ডার আপনাকে 3 টাকা, মেবি 3 টাকা কি 60 টাকা করে দেয় পার অর্ডার প্রতি। দেন আপনি 300 অর্ডার মারলে এদিকে আপনার আসে হচ্ছে 1200-1300 টাকা এদিক দিয়ে চলে আসে। এগুলাতে আপনি পোষাইতে পারবেন। এখন নিজের উপর হলে সব আপনি পোষাইতে পারবেন না। তো এখানে আপনি অলরেডি কাতারে কত বছর হয়ে গেছে? আমার কাতারে এখন 4 বছর চলতেছে। আমি 22 আসছি। 2022 সালে আসছেন। আসার পরে লাইসেন্স নিয়েছেন কত সালে? আমি 2023 সালে লাইসেন্স নিয়েছি। লাইসেন্স হয়ে গেছে আপনার 2-3 বছর তো হয়ে গেছে। তো আপনি আচ্ছা, এই সোনু যেটা আছে কোম্পানিতে বর্তমানে কাজ করতেছেন, এইটাতে কত বছর হয়ে গেছে এখন, মানে কতদিন হয়ে গেছে? আমার এখন 7 মাস চলতেছে সোনুতে। হ্যাঁ, সোনুতে 7 মাস চলতেছে। তো আপনি সোনুতে কাজ করে মানে কি বুঝলেন যে মানে আপনার কতটুকু মানে ভালো হয়েছে বা খারাপ হয়েছে? আমি তো দেখতেছি আমার নিজের বেলায় ধরতে গেলে আমার নিজের পুরাই লস। আমি সোনুতে কাজ করা, আমি বারবার বলতেছি, আমি যেটা সত্যি এটা আমি মাঝখানে 2 মাস কিতাতে কাজ করছিলাম। আমি কিতাতে ভালো ছিলাম সোনুর থেকে। দেন কিটাতে কীরকম আসছে? আমি কিতাতে 2 মাস কাজ করছিলাম। আমার 2 মাসে 7000 করে স্যালারি আসছিল। দেন খরচ বিরজ গিয়ে দেন 4000 মিনিমাম টিকছে। 4000 টিকা মানে হ্যাঁ কিতাতে। এখন সোনুতে তো আপনি টিকবে না। কিটা থেকে সোনুতে কিসের জন্য আসলেন? আমার যে সাপ্লাই কোম্পানি, ওই সাপ্লাই কোম্পানির সাথে যে এগ্রিমেন্টটা ছিল, এগ্রিমেন্টটা ক্যান্সেল হওয়ার কারণে আমাকে আবার সোনুতে কাজ করতে হচ্ছে। তো আবার আপনি কি কিটাতে যোগ দিতে পারবেন? আমি এখন যদি কিতাতে যোগ দিতে চাই, দেন আমার ওই যে কোম্পানি যে চেঞ্জ করা লাগবে। তো এখন কোম্পানি তো চেঞ্জ করতে গেলে আবার ওইদিকে একটা খরচ আছে। দেন কোম্পানি আর বিশেষ করে চেঞ্জ দিতেও চায় না। যারা ফুড ডেলিভারি কোম্পানিতে আছে তারা এই কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে চেঞ্জ নিয়ে ফুড ডেলিভারি কাজ করবে, এটা একটা কোম্পানি মেনে নিতে পারে না, তাই তারা চেঞ্জ দিতে চায় না আর কি। আচ্ছা, যারা আপনি তো হচ্ছেন ফুড ডেলিভারি কোম্পানিতে কাজ করেন, হ্যাঁ। মানে আপনার কোম্পানি হচ্ছে আপনি কিন্তু ফ্রি ভিসা। হ্যাঁ, আমি ফ্রি ভিসা। কিন্তু আপনার কোম্পানিটা হচ্ছে ফুড ডেলিভারি। হ্যাঁ, ফুড ডেলিভারি। অন্যান্য যারা কনস্ট্রাকশন কোম্পানিতে আসে হ্যাঁ। তারা আসলে কি কাজ করতে পারবে? তারা এখন তো এমনি যারা নতুন আসে তাদের জন্য আমি যতটুকু জানি 1 বছরের মধ্যে এখন এগ্রিমেন্ট হয় না, এমনকি চেঞ্জ হয় না এগ্রিমেন্ট 1 বছরের মধ্যে। আর যারা আসে তারা এমনি তো লাইসেন্স নিতে নিতে 5-6 মাস চলে যায়। দেন আর লাইসেন্স যদি 5-6 মাসের মধ্যে লাইসেন্স পাইও, দেন 5-6 মাস বসে থাকার পরে এগ্রিমেন্ট হবে, চেঞ্জ হবে, এরপর কাজ করতে পারবে। আর যদি এগ্রিমেন্ট যদি কোনোভাবে ব্যবস্থা করা যায় দেন কাজ করতে পারতেছে। আর বাইক হলে বিশেষ করে ভালো হয়, ফুড ডেলিভারিতে, সোনুতে, তালাবাতে বাইক হলে একটু ভালো হয়। আপনি তো কিটাতে কাজ করছেন, সোনুতে কাজ করছেন, হ্যাঁ। থালাবাতে কাজ করার কি অভিজ্ঞতা আছে? না, আমি তালাবাতে কাজ এখনো করি নাই, তাই আমি তালাবাত সম্পর্কে তেমন আইডিয়া নাই আমার। আচ্ছা, সোনু কিটা দুইটাতেই কাজ করছেন, কোনটাতে আপনি বেশি আপনার কাছে ভালো লাগছে? মানে আমি কিতাতে কাজ করে ভালো পাইছিলাম, কারণ আমার কিতাতে আমার প্রফিটটা ভালো ছিল। এখন সোনুতে আমার প্রফিট নাই, তাই আমি সোনু সম্পর্কে। আচ্ছা, সোনুতে আপনি মানে একদম রিয়েল সত্যিটা বলেন, মানে মাস শেষে আপনি কত টাকা রুম ভাড়া খরচ, পেট্রোল খরচ, কার সার্ভিসিং, মানে A to Z আপনি ছেড়ে দিয়ে আপনি কত টাকা আপনি রাখতে 1200 পারতেছেন? 1200। হ্যাঁ, মানে আপনি 1200 টাকা এখন রাখতে পারতেছেন? 1200 টাকা থাকবে। আচ্ছা, এখানে কি আপনি ডেলিভারি যেটা আমরা করি কারে অথবা বাইকে, কোনটাতে বেশি মানে টাকা ইনকাম করা যায়? বাইকে। কিসের জন্য? কারণ বাইকে আমার যে একদিনে 55 টাকা তেল লাগে। একটা বাইক চালাতে গেলে আপনার মিনিমাম 4 দিন 55 টাকা তেল নিয়ে 4 দিন চলবে। আচ্ছা, বুঝছেন না? আমরা একদিনে 15-16 ঘন্টা ডিউটি করার পরে আমরা অর্ডার মারতেছি হচ্ছে আপনার 12 থেকে 13টা। আর সোনুতে যদি যারা একটা বাইক রাইডার আছে তারা ভালোভাবে ডিউটি করে, আইডি রানিং থাকে, আইডি যদি কোনো ব্লক না খায়, আইডি যদি এরা নিয়মিত ডিউটি করে, দেন এরা আইডিতে অর্ডার লাগবে। এরা মিনিমাম মাস শেষে গিয়ে এরা 400 থেকে 450 অর্ডার মারতে পারবে। দেন এদের থেকে খরচ সম্পূর্ণ বাইক খরচ, রুম খানা টাকা সব কেটে এদের থেকে 3000 টাকা সেভ হয়ে যায়। বাইকে তো রিস্ক কত আছে? বাইকে তো মিনিমাম 80% রিস্ক। তাহলে তো এখানে তো একটা জিনিস, আপনার যদি ভুলেও একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় বাইকে, তাহলে আপনাকে তো 2-3 মাস তো মানে আপনার তো গেছে। Obviously. আমি অনেককেই দেখছি, আমি রাস্তার পাশে দাঁড়াতে দেখছি, মানে বাইক নিয়ে পড়ে থাকতেও দেখছি, মানে অনেক রিস্ক নিয়ে এই কাজটা করতে হবে। 60 দিন আগে একটা বাইক
অ্যাক্সিডেন্ট করে তালাবাদ ড্রাইভার, উনি কার ড্রাইভার, একটা সোনুর বাইক রাইডার অ্যাক্সিডেন্ট করে এক্সপোর্ট ডেট হয়ে গেছে। বাইক রাইডার? হ্যাঁ, বাইক রাইডার এক্সপোর্ট ডেট। এখন বর্তমানে তালাবাদের যিনি, উনি এখন বর্তমানে জেলে আছে, আমাদের পরিচিত, এখন বর্তমানে জেলে আছে। মানে এটা কিভাবে রোডেই? হ্যাঁ, রোডে এক্সিট নিতে গিয়ে ওই যে বাইক রাইডার এক্সিট আগে দাঁড়াই গেছে, দেন তালাবাদের গাড়ি রানিং ছিল, গাড়ি ব্রেক হওয়ার সাথে সাথে যতটুকু ব্রেক মারছে ব্রেকে কন্ট্রোল হয় নাই, দেন যায় ধাক্কা খাইছে। ধাক্কা খাওয়ার সাথে সাথে যে বাইক রাইডার উনিও বাংলাদেশি ছিল আমাদেরই, তো ওনার বাড়ি মনে হয় সাতপুরের দিকে হইতে পারে। দেন আপনার হচ্ছে কি উনি মানে গাড়ির সাথে ধাক্কা খাইয়ে উনি একেবারে রিলিং আছে, রাস্তার পাশে রিলিং যে যখন এদিকে ধাক্কা খাইছে এদিকে লাগছে, দেন সাথে সাথে ব্লাড এসে এক্সপোর্ট ডেট হয়ে গেছে। তাহলে আপনি তো মানে টাকার কথা চিন্তা করলে হবে না, আপনি এখানে হ্যাঁ এখানে আপনি টাকার কথা চিন্তা করলে হবে না, এখানে যে লাইফেরও সেভের দরকার আছে। আপনি কার দিয়ে চালাইতেছেন, আপনি খুবই মনে করেন যে হয়তো কম টাকা কামাইছেন। কারের মধ্যে হচ্ছে আপনার জীবনের ঝুঁকিটা আপনার আসে হচ্ছে 30-40%-এর মধ্যে, আপনি সেফ থাকবেন এটা হচ্ছে 60% প্লাস থাকে। কারণ একটা আপনি থাকতেছেন ভিতরে, আপনার ইয়ার ব্যাগ আছে বড় একটা অ্যাক্সিডেন্ট হলে আপনার ইয়ার ব্যাগে আপনাকে কিছুটা রক্ষা করবে, কিন্তু বাইকের মধ্যে আপনাকে রক্ষা করার মতো তেমন কিছু নেই। আপনি বড় একটা অ্যাক্সিডেন্ট হলে আপনি মারা যাবেন, এটা হচ্ছে 80%। তো এখন আপনার মতে কি কার দিয়ে চালাবেন নাকি বাইক দিয়ে? মানে আমার পরিবার আছে, আমি ইনশাল্লাহ যত কম ইনকাম হলো আমি কারই বেস্ট। তো যারা নতুন আসবে তাদের জন্য আপনি কি বলবেন, যে কার ভালো নাকি? আমি মনে করি যারা নতুন আসবে তাদের জন্য আমি কারই ভালো, কারণ সবাই আসে এখানে টাকা কামাইতে, জীবন দিয়ে তো টাকা কামানোর কোনো মূল্য নাই। আপনি আজকে জীবন বেঁচে থাকলে আপনি টাকা কামাইতে পারবেন, কিন্তু আপনি জীবনে যদি দিয়ে দেন এই সামান্য কিছু বেশি টাকা কামানোর জন্য, আপনার পরিবারের মা বাবা আছে, আপনি হয়তো একমাত্র সন্তানও হইতে পারেন, আপনি এখানে আসছেন, আসার পরে যদি আপনি কোনো একটা আল্লাহ না করুক কোনো একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, দেন আপনার মা বাবাকে কে দেখবে? থালাবাদ সম্পর্কে যদি আপনার কোনো ধারণা থাকে, অবশ্যই আপনারা রুমে থাকেন, অনেকেই হয়তো সোনু, থালাবাদ, কিটাতে কাজ করেন, থালাবাদ সম্পর্কে যদি আপনার কোনো আইডিয়া থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। অবভিয়াসলি তালাবাদ কোম্পানি হচ্ছে কাতারে বর্তমান ফুড ডেলিভারি কোম্পানির মধ্যে 1 নম্বরের মধ্যে অবস্থান করতেছে। তালাবাদ কোম্পানিতে যারা আছে তারা একটা ভালো পজিশনের মধ্যে থাকে। তালাবাদ কোম্পানির যারা রাইডার আছে, বাইক রাইডার, তাদেরকেও একটা রেস্টুরেন্ট থেকে, মানে আমাদের যারা সোনু আছে, সোনুতে একটা লোকেশনের মধ্যে একই বাড়িতে যদি একই জায়গা থেকে অর্ডার হয় 2টা রাইডার পাঠাবে, আর তালাবাদের মধ্যে একই বাড়িতে হলেও এক জায়গা থেকে হলে একটা রাইডার দিয়ে পাঠিয়ে দিবে, একসাথে 2-3টা অর্ডার পাওয়া যায়। এদের জন্য প্রফিটটা একটু ভালো আসে। এরা মাসে গিয়ে একদিনে 7-8 ঘন্টা ডিউটি করেও মাসে গিয়ে এদের থেকে 500 অর্ডার হয়ে যায়। এরা ফিকাপের মানে 2টা অর্ডার একসাথে হলে ফিকাপের টাকা একটা টাকা পায়, একটা টাকা পায় না, এবং ড্র হাফ দুটোটা একসাথে পায়। তো এই জন্য এরা মিলাই জুলাই এদের থেকে মিনিমাম বাইক রাইডার তো 3000 প্লাস টিকবে, আর কার রাইডারও 3000 প্লাস টিকবে। আচ্ছা, ওই যে থালাবাদে তো গরমের সময় কার মনে করেন যে কারের মানুষ নেই, এই ক্ষেত্রে তো মনে করেন অনেকেই ঢুকে, এটাতে কি ভালো প্রফিট আসে? এগুলোতে ভালো প্রফিট আসে বলতে যাদের জন্য মানে সামারের জন্য, শুধু সামারের জন্য 3.5 মাসের জন্য নেয় তালাবাদ, এদেরকে তো ডিউটি দেয় হচ্ছে আপনার 5 থেকে 6 ঘন্টা। দেন এই 5 থেকে 6 ঘন্টার মধ্যে এদেরকে মিনিমাম 13 থেকে 14-15টা অর্ডার দিবে এরা তালাবাতে। পার অর্ডার মিনিমাম 14.5 কি 15 করে দেয় মেবি। দেন এগো থেকে কোনো রকম চলে যায়, পোষাবে। হ্যাঁ, তো যাই হোক, এই ছিল ডেলিভারির কাজে মনে করেন যে বর্তমানের কাতারের অবস্থা। মনে করেন যে রিস্ক নিয়েও তারা এই কাজটা করতেছে, কারণ এখানে এখন কেউ মনে করেন যে ঘর থেকে বের হইতেছে না, কিন্তু যারা এখনো পর্যন্ত কাজ করতেছে তারা হচ্ছেন ডেলিভারির কাজের। এখানে যদি আমি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন, এই যে আমার পিছনে যেইগুলাই দেখতেছেন সবাই কিন্তু ডেলিভারির কাজে। এই যে এখানে সোনুর কাজ, সোনু আছে, তারপরে এইদিকে দেখেন কিটা আছে, থালাবাত আছে। যারাই কাজ করতেছেন ডেলিভারির কাজ বন্ধ নাই, মানে সবার কাজ বন্ধ হলেও ডেলিভারির কাজ বন্ধ নাই। লাস্ট কিছু কথা যদি আমাদের সাথে শেয়ার করেন, যে যারা কাজ করতে চায় বা আসতে চায় তাদের সম্পর্কে কিছু বলেন। আমি মনে করবো আপনারা আসেন, ভালো। এখন তো দালালের দ্বারাই তো আসে ভালো অনেকে। এখন আমার ভাইও যদি আমাকে আনে, সেই একজন দালাল, কারণ এরকম প্রচার হয়ে গেছে, বিচার ব্যবসা যারা করে তারাই দালাল।
তারপরেও আসবেন, ভালো লুক দেখে আসবেন। যারা এখানে আসে আইডি দিয়ে আপনাকে যে কথাগুলো দিবে, কথাগুলো যাতে রক্ষা করতে পারে এরকম লুক দেখে আসবেন। আসার পরে আপনারা ছোটোখাটো কাজ করবেন, ডাইরেক্ট লাইসেন্স নেবেন, এটা মনে করে আসবেন না এখানে। কারণ একটা মানুষ বসে বসে খাইতে মিনিমাম বাংলাদেশের প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকা খরচ লেগে যায়। তো সো আপনারা ছোটোখাটো কাজ করবেন, কাজ করার পাশাপাশি লাইসেন্স নেবেন। লাইসেন্স নেওয়া শেষ হলে হঠাৎ করে গাড়ি না নিয়ে আমি মনে করি আরও কিছুদিন লাইসেন্স পুরাতন করে দেন আপনারা আস্তে ধীরে কাজ শুরু করবেন। আপনারা ভালো দেখে আপনারা যারা পরিচিত আছে পরিচিতদের থেকে যাচাই বাছাই করে কোন কোম্পানি ভালো হবে। এখানে তো বিভিন্ন ফুড ডেলিভারি কোম্পানি আছে, তালাবাদ, সোনো, রফিক, কিতা। তো আপনারা কোনটা ভালো হবে এটা দেখে শুনে আপনারা কাজ করবেন। তো ইনশাল্লাহ ভালো থাকবেন, সবাই দোয়া করবেন আমাদের জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই, ভাইদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।